আপনার ডি ভোটার সজায় বাংলাদেশী বলি ওলাই আছে এইখন সরকারে তার মূল দোষী হল কংগ্রেস সরকার। কিয় আজি যে কংগ্রেসে যে আমার সংখ্যালঘু মিয়া মুসলমানের ভোট লৈ যে হেতে রাজনীতি করে, আজি তো এই বাংলাদেশী সজাই যে এইখন সরকারে যে হেৰি কৰি আছে, কোনো আমার সংখ্যালঘু মাইনরিটিরও আমার কংগ্রেস সরকারে যে আমাক ব্যবহার করেছিল, কংগ্রেসের নেতা তো এজনও তো আজির লাগি তো রাজপথত আমি নামা দে দেখা নাই। আজির লাগি তো কংগ্রেসের এজন নেতাও রাস্তাত ওলাই আহি কানে কব পারা নাই যে আমার দেখিক আপনালোকে বাংলাদেশী কিয় সজাই আছে, আর অরিজিনাল যদি বাংলাদেশী আছে আমিও সাপোর্ট নকৰোঁ, অরিজিনাল বাংলাদেশীক আমিও সাপোর্ট নকৰোঁ। কিন্তু আজি ভারতের নাগরিক হয়েও আজি আমি ভারতের নাগরিক যে আমি সংখ্যালঘু মিয়া মুসলমান সম্প্রদায়ের মানুষ যে আমি হব পারা নাই, তার মেইন দোষী হল কংগ্রেস সরকার। কারণ কংগ্রেসে আমাক খালি ব্যবহার করেছে, আমাক কোনো কামতে আমাক ভালদরে আমাক কাম কৰি দিয়া নাই। আজি চাক কব লগা কথা, আমি এটা রকিবুল হুসেন আমি আর মাইনরিটি সংখ্যালঘু মুসলমান মিয়া সম্প্রদায়ের মুসলমানে ভোট দি এমান ভোটত নাম্বার 1 ভোটত জহাই হয়েছে। সেইজন রফিকুল হুসেন এতিয়া নিমাত হৈ কিয় আছে? সেইজন রফিকুল হুসেন এতিয়া নিমাত কিয় হৈ আছে? আজি কিয় রাজপথত ওলাই আহিব পারা নাই? যে সংখ্যালঘু মাইনরিটি মুসলমানের জাকির হোসেন সিকদার আমি জিন্দাবাদ বলে কৈ থাকো, কংগ্রেস জিন্দাবাদ, জাকির হোসেন জিন্দাবাদ, রকিবুল হুসেন জিন্দাবাদ। আজি সেইবিলাক নেতা ক'ত গ'ল? হয় মাতিছে এজন কংগ্রেসী নেতা মাতিছে, যিজন নাকি আমচুৰ পৰা যাই কেনে এজন নেতা হৈছে, কিবা নাম আছিল মই পাহৰি গৈছোঁ, যেহেতু আমচুৰ সেই নেতাজনৰ অলপ সচেতন যেটো সংখ্যালঘুৰ মাত মাতা সেইটো তেখেতৰ গাত আছে বুলি আজি সেইজন নেতাই অলপ মাতিছে। আজি সংখ্যালঘু আমাৰ মাইনৰিটি যেমান আমাৰ দল সংগঠন আছে, আজি ডি ভোটাৰক লৈ বাংলাদেশীক লৈ উচ্ছেদত লৈ এমান মাতি আছে, কিন্তু কংগ্রেসে যে আমার ভোট নিয়ে কিন্তু আমার কারণে তো কোনো মাত মাতা নাই। আজি মই বিজেপি সরকারক মই বেয়া নকওঁ, কারণ আমাক যি দলে নাকি ভারতবর্ষ স্বাধীন হওয়ার পিছত বহু বছর যি নাকি রাজনৈতিক দল কংগ্রেস সরকারে আমাক লৈ যি ভোট বেংক হিসাবে ব্যবহার করেছে, সেই সময়ত যদি আমার সংখ্যালঘু মাইনরিটি মুসলমান মিয়া সকলের যদি সকলো কাম যদি গটগুটিয়া হিসাবে যদি কৰি ৰাখিলেহেঁতেন, আজি আমার পরিস্থিতি এনেকা নহ'লেহেঁতেন। তার দায়ী হল আমার সংখ্যালঘু মুসলমানের যে আজি এনেকা পরিস্থিতি হয়েছে, তার দায়ী হল মেইন সরকারে হল সেইখন হল কংগ্রেস সরকার। আমি এটা কংগ্রেস সরকারে আমার মাইনরিটি মিয়া মুসলমান সকলক যি টুপি পরাইছিল সেই টুপি আর কোনোদিনও কাম নহব, যি তাবিজ কৰিছিল সেই তাবিজৰ ম্যাদ গুচি গৈছে। সেইকাৰণে মই ডাইৰেক্টলি কৈ আছোঁ যে সেই কংগ্রেসী আমি বাদ দাও, লাগলে আমি যদি এনেও আমি বিপদত পৰিছোঁ, আমার যদি হাৰাশাস্তি ভুগিবই লাগে, আমি কংগ্রেসক ভোট দিয়া চাই ডাইরেক্টলি আমি বিজেপিক আৰু ইউডিএফক ভোট দিলে আমার কি হয়? কারণ কংগ্রেস দলক যদি ভোট দিয়ে আমার এমানে বিপদ আহে, বিপদে যদি পৰিব লাগে, তাতছে আমি ইউডিএফক আৰু বিজেপিক ভোট দিয়াই ভাল। আজি চাওকচোন, এই আমার সংখ্যালঘু মাইনরিটি মুসলমান যি আছে, তাতকৈ যে আমার মিয়া মুসলমান আছে, আজি এই আমি সংখ্যালঘু মুসলমান মিয়া মুসলমান সকলের যি অধিক বিপদ চাপি আহি আছে। আজি চাক, ভারতবর্ষ যেতিয়া নাকি স্বাধীন হৈছিল, ভারতবর্ষ স্বাধীন হওয়ার পিছত যদি অধিক দিন যদি সরকারত আছিল, সেই সরকারে হল কংগ্রেস সরকার।
ভাৰত স্বাধীন হোৱাৰ পিছত যদি বহুকাল যদি ৰাজত্ব কৰিছিল কংগ্ৰেছ চৰকাৰে, সেই কংগ্ৰেছ চৰকাৰে যে ৰাজত্ব কৰিছিল কাক লৈ কৰিছিল? এই সংখ্যালঘু মাইনৰিটি মুছলমান মিয়াসকলক লৈ। সেই মিয়াসকলক খালি ভোট বেংক হিচাপে ব্যৱহাৰ কৰিছে নেকি? মই কংগ্ৰেছক মই প্ৰশ্ন কৰিছোঁ। ভাৰতবৰ্ষত যদি অধিক স্বাধীন হোৱাৰ পিছত যদি অধিক দিন যদি কংগ্ৰেছে শাসন কৰিব পাৰিছে মাইনৰিটি সংখ্যালঘু মিয়া মুছলমানৰ ভোট লৈ, সেই সময়ত যদি কংগ্ৰেছে যদি আমাৰ মাইনৰিটি সংখ্যালঘু মুছলমান মিয়াসকল যিসকল আছে, সেই সকলৰ যদি NRCৰ ক্ষেত্ৰতে হওক, ডি ভোটাৰৰ ক্ষেত্ৰতে হওক, মাটিৰ হত্যাতে হওক, সকলো কাম যদি আমাৰ সংখ্যালঘু মুছলমানৰ যদি কাম যদি টনটন্যভাৱে যদি কৰি থৈ গেলহেঁতেন, আজি আমাৰ সংখ্যালঘু মুছলমানৰ ওপৰত ইমান বিপদ চাপি নাহিলেহেঁতেন। আজি চাওক, কংগ্ৰেছে ভাবে যে আমি যদি মাইনৰিটি সংখ্যালঘু মুছলমান মিয়া সম্প্ৰদায়ক লোকক যদি আমি কিবা আঁচনি কিবা বস্তু নিদিওঁ, তথাপি আমাক মুছলমান মিয়াসকলে আমাক ভোট দিব। কিন্তু চাওক, সেই সময় আৰু নাই, সেই সময় আৰু নাই। কংগ্ৰেছে যে আমাৰ সংখ্যালঘু মাইনৰিটি মুছলমান মিয়াসকলক যে কি তাবিজ কৰিছে, সেই তাবিজ এতিয়া আৰু তাবিজ নাই। তাবিজ এতিয়া মেদ গৈছে। সেই তাবিজৰ এতিয়া কাম নহ'ব। কাৰণ আমি সংখ্যালঘু মাইনৰিটি মুছলমান মিয়াসকল যাক আমাক কয়, আমি এতিয়া সজাগ হৈছোঁ। আমি এতিয়া ভাবিছোঁ যে ইমান বছৰ কংগ্ৰেছ চৰকাৰ থকাৰ পিছতো যদি আমাৰ এতিয়া ইমান লাঞ্ছিত বঞ্চিত হ'ব লগা হৈ আছে, সেইজন দায়িত্ব চৰকাৰ কোনে আছিল? কংগ্ৰেছ চৰকাৰ। কংগ্ৰেছৰ কাৰণতে আজি আমাৰ মিয়া মুছলমানসকলৰ ইমান বিপদ আপদ আহি আছে। সেইকাৰণে আমি এতিয়া মাইনৰিটি সংখ্যালঘু মুছলমানসকল আমি এতিয়া লাগা হ'লে কংগ্ৰেছক ভোট দিয়া চাই, কংগ্ৰেছক ভোট দিয়া চাই UDFক BJPক ভোট দিলেই ভাল। কংগ্ৰেছক ভোট দিয়া চাই BJP আৰু UDFক ভোট দিয়াই ভাল। কাৰণ কিয়? কংগ্ৰেছে ইমান বছৰ আমাক লৈ ৰাজত্ব কৰি আমাৰ মাজত সূতা কম্বল বিলাই আমাৰ ভোট লৈ সিহঁতে চৰকাৰ কৰি আজি আমাৰ অৱস্থা এনেকুৱা হ'ল। আজি চাওক, আমাৰ যি কংগ্ৰেছে আমাৰ ভোট লৈছে, আজি 30টা সমষ্টি আছে, 30টা সমষ্টিত কিন্তু সংখ্যালঘু মাইনৰিটি মিয়া মুছলমানসকলৰ ভোট বেছি আছে। Hone your skills by joining Scholars Institute of Technology and Management and Scholars Institute of Science and Commerce. In a lush green campus close to nature, we provide high-quality education with the aid of modern tools and techniques, up-to-date study materials, expert faculty, and fitness facilities. With a vision to transform every student into a good citizen of our nation, we ensure your bright career here. Come to SITM, Garokhuli Gorsuk, Guwahati 35.